জুলাই বিপ্লব কি তাহলে ব্যর্থ কিনা? বিপ্লবে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, বিএনপি, ছাত্রদল, বাম, ইসলামিস্টরা একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়বে কিনা? বিপ্লবের পরে যে নৈরাজ্য, এটা স্বাভাবিক কিনা? জুলাই বিপ্লবই কি শেষ বিপ্লব? আবারও কি আমাদের রক্ত ঝরাতে হবে রাস্তায়? আওয়ামী লীগ কি আবার ফিরে আসবে? এই বিপ্লব কি শুধু শাসক পরিবর্তনের? ইতিহাস যদি ঘাটেন আর বর্তমানকে বোঝার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি খুব সহজেই ভবিষ্যৎকে পড়তে পারবেন, অনুমান করতে পারবেন। আমাদের জুলাই বিপ্লবকে বিভিন্ন মাপে ফেলে রিড করা যায়, তুলনা করা যায়। আমার মতে আমাদের বিপ্লবকে বিচার করতে হবে মাদার অফ অল রেভলিউশন, ফরাসি বিপ্লব দিয়ে। কফি হাউসগুলো না থাকলে ফরাসি বিপ্লব হয়তো কখনো ঘটতোই না। হ্যাঁ, বিপ্লব হওয়ার জন্য সেখানে সব উপাদানই ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কফি হাউসগুলো। সেই সময় কফি হাউসগুলো হয়ে উঠেছিল চিন্তা, আইডিয়া শেয়ারিং এর জন্য বিশাল হাব। এই কফি হাউসগুলোই সাংবাদিক, সৈনিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী মিলে মিশে একাকার হয়ে জন্ম দিয়েছিল বিপ্লবের। কফি হাউসে আইডিয়ার জন্ম নিত নতুন চিন্তার। কিন্তু ফরাসি বিপ্লব হলো কেন? অনেক ব্যাখ্যা আছে। অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি, কিন্তু ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় নিয়ামক ছিল বৈষম্য। সেই সময় ফ্রান্সের সমগ্র জনগোষ্ঠী তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল: ধর্মীয় গুরু, অভিজাত গোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী জনগণ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই সাধারণ শ্রমজীবী জনগণ কি পুরো ট্যাক্সের বোঝা বহন করতে হতো। ধর্মীয় গরু ও অভিজাত গোষ্ঠীকে করের বোঝা বহন করতে হতো না। এবার বাংলাদেশে আসেন। আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার চিন্তা সবকিছু নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্র, যেমন ডিজিএফআই, অ্যাডমিন ক্যাডার। আমাদের জুলাই বিপ্লব যদিও বৈষম্যর বিরুদ্ধে হয়েছে, কিন্তু আমাদের জীবনে ব্যবসায়ী এবং আমলাদের নিয়ন্ত্রণ কমাতে না পারলে সবসময় আরেকটা বিপ্লবের সুযোগ থাকবে। আমলাদের ক্ষমতা কমাতে না পারলে তারা এবং ব্যবসায়ীরা মিলে রাজনীতিবিদদের বিপদগামী করবেই, যার ফলে বারবার জন্ম নিবে স্বৈরতন্ত্রের, বারবার জন্ম হবে সংগ্রামের। ফ্রেঞ্চ রেভলিউশন, যা জুলাই বিপ্লব নামেও পরিচিত, শুরু হয় 1789 সালে। কিন্তু এই বিপ্লবের কাঙ্ক্ষিত ফলাফল পেতে 100 বছরেরও বেশি সময় পার হয়ে যায়। জুলাই বিপ্লবের প্রথম ধাপ সফল হবার পর মোটামুটি 1792 সালে রাজতন্ত্র বিলোপ করা হয়, আর 1793 সালে শুরু হয় 1 বছর ব্যাপী রিজন অব টেরর। এই সময় বিপ্লবীদের হাতে অসংখ্য মানুষ মারা যায়। এসব কিছুই করা হচ্ছিল বিপ্লবকে সুসংহত করার জন্য। এই মারামারির মাঝে পড়ে মারা যায় বিপ্লবীরাও। পৃথিবীর যতগুলো সফল বিপ্লব আছে তার প্রায় সবগুলোতেই এই বৈশিষ্ট্য দেখা যায়। প্রতিটা বিপ্লবের পর অকাতরে মারা পড়েছে বিপক্ষ শক্তি। প্রশ্ন হচ্ছে, বিএনপি, জামাত, বাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে কিনা? একের হাতে অন্যের রক্ত ঝরবে কিনা? পৃথিবীর প্রায় সমস্ত বিপ্লবীদের মাঝে সংঘাত দেখা যায়। একজনের হাতে মারা পড়ে অন্যজন। জুলাই বিপ্লব যদি গণ অভ্যুত্থানে সীমাবদ্ধ থাকে তাহলে এক হিসাব, আর এটা যদি বিপ্লব হয়ে থাকে তাহলে রক্তপাত অবশ্যই ঘটবে। জুলাই বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। 1794 থেকে 1799 মোটামুটি একটা মডারেট সরকার দেশ পরিচালনা করে, কিন্তু এই সরকার ছিল ভয়ঙ্কর দুর্নীতিবাদ। 1799 সালে নেপোলিয়ন ক্ষমতা দখল করেন। 1799 থেকে 1815 পর্যন্ত নেপোলিয়নের শাসনে শক্তিশালী হয়ে ওঠে ফ্রান্স। 1815 সালে নেপোলিয়ন যুদ্ধে পরাজিত হয়ে নির্বাসনে চলে যান এবং ক্ষমতায় কারা ফিরে আসে? এক্স্যাক্টলি ফ্রেঞ্চ রেভলিউশনের প্রথম ধাপে ক্ষমতা এবং সাম্রাজ্য হারানো বোরবন রাজবংশ। এরা এতদিন দেশের বাইরে থেকে বিভিন্ন দেশকে উস্কাচ্ছিল ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তবে এই রাজবংশেরও পতন হয় 1830 সালে দ্বিতীয় ফ্রেঞ্চ বিপ্লবের মাধ্যমে। এরপর আসে তৃতীয় ফ্রেঞ্চ বিপ্লব। তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফেরত আসার সম্ভাব্যতাও ইতিহাসে আছে তাদের চূড়ান্ত পতনেরও ইঙ্গিত। আমাদের বর্তমানকে এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বোঝার জন্য ফ্রেঞ্চ বিপ্লবকে বোঝা জরুরি। বিপ্লব ছাড়া দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। যে অভিজাততন্ত্র এবং যে আমলাতন্ত্র দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, শোষণ করছে, তারা এত সহজে হার মানবে না। ছাত্র আন্দোলনের অনেক কাজকর্ম দেখে অনেকের হয়তো মনে হয়েছে এটা ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত। সেটা যদি হয়ে থাকে তাহলে তো তাদের পরের ইতিহাসও জানা। পৃথিবীর বর্তমান বাস্তবতা এবং আমাদের রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে আমাদের একটা দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হওয়া দরকার। তবে বাস্তবতা বিশ্লেষণ করে এটা বলা যায় যে হয়তোবা 1 দশকের মধ্যেই বা 1 দশক পরই আরেকটা রক্তক্ষয়ী বিপ্লব দেখবে বাংলাদেশ। এই বিপ্লব হবে আরো প্রাণঘাতী, আরো সর্বব্যাপী। এই বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হবে, মানচিত্র পরিবর্তন হবে। প্রশ্ন হচ্ছে, সেই বিপ্লবে নেতৃত্ব দিবে কারা? ইসলামিস্টরা নাকি বামরা? সামনে পৃথিবী আরো পোলারাইজড হবে। সেন্ট্রিস্টরা 2 ভাগে ভাগ হয়ে যাবে। সামনের বিপ্লবের নেতৃত্ব তার হাতেই থাকবে যে তার চিন্তার অনুশীলন জারি রাখতে পারবে, যে তার আদর্শ ছড়িয়ে দিতে পারবে,